আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা আলোচনা শুরু করব আইসিটির ইউনিট 2। সো ইউনিট 1 এর প্রত্যেকটা টপিক অলরেডি ভাইয়া খুব বিস্তারিতভাবে আলোচনা করে আসছি। সবগুলো টপিক আমরা কভার করছি ইউনিট 1 এর। তোমরা যদি বিগত ক্লাসগুলো করে থাকো, ইউনিট 1 এ একদম ফার্স্ট ক্লাসটা যেখানে ভাইয়া আলোচনা করছিলাম আইসিটির সংজ্ঞা বা ডেফিনিশন অফ আইসিটি, সেই সংজ্ঞার মধ্যে কিন্তু হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং সিস্টেম, টেলিকমিউনিকেশন এগুলো ওই আইসিটির সংজ্ঞার মধ্যে ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবং ওই কম্পোনেন্টগুলো পড়ানোর সময় ভাইয়া প্রত্যেকটা কম্পোনেন্টের ব্যাপারে একটা ব্রিফ ওভারভিউ দিছিলাম যে কোনটা আসলে কী বা কীভাবে কাজ করে, এবং তোমাদের অ্যাসিওর করছিলাম যে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা ওভার দ্য টাইম যখন সামনের ইউনিটগুলো পড়ব তখন প্রত্যেকটা কম্পোনেন্টকে ভাইয়া খুব বিস্তারিতভাবে আলোচনা করব। সো হেয়ার উই আর, আমরা আজকে থেকে সেই প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলো আমরা আইসিটির সংজ্ঞার মধ্যে পড়ছিলাম সেই কম্পোনেন্টগুলোর মধ্যে আরও ডিপ ডাইভ করব, আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, তাদের ফাংশনগুলো কিভাবে হয়। সো দ্য ফার্স্ট টপিক ফর টুডে ইজ হার্ডওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে আমরা আলোচনা করব। এখন কম্পিউটারের হার্ডওয়্যার কি সেটা বোঝার বা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা এন্টায়ার কম্পিউটার সিস্টেমের মধ্যে ওই সকল অংশ যেগুলো ছুঁয়ে দেখা যায় বা স্পর্শ করা যায়, সেই সব কিছুই আসলে হার্ডওয়্যারের অংশ। ক্লিয়ার কিনা ভাইয়া? এক্স্যাক্টলি সেম কথাটাই বলছে যে হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান মানে হচ্ছে ভাই ভিজিবল, যেটা দেখা যায়, ভিজিবল। আর স্পর্শযোগ্য মানে যেটা ছুঁয়ে দেখা যায় সেটাকে বলা হয় ট্যানজিবল। তাহলে সংজ্ঞাটা কি ভাইয়া? সংজ্ঞাটা হচ্ছে হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য সব উপাদান যা মিলিতভাবে একটা পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেম গঠন করে। তাহলে একটা কম্পিউটারের মধ্যে সেই সকল উপাদান বা সেই সকল অংশ যেগুলো আমরা ছুঁয়ে দেখতে পারি, এরকম অনেকগুলো কম্পোনেন্ট একসাথে মিলিত হয়ে বা কম্বাইনলি একটা এন্টায়ার কম্পিউটার সিস্টেম বিল্ড করে। দ্যাট মিনস every visible and tangible component of a computer system is a part of hardware. Okay, so every visible মানে প্রত্যেকটা দৃশ্যমান and tangible স্পর্শযোগ্য component of a computer system is a part of hardware. বোঝা গেছে? এমন সকল অংশ যেগুলো আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি সব কিছুই একটা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারের অংশ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো পরের লাইনটা কি বলা হয়েছে, পরের সেন্টেন্সটাতে আমাদের বলছে যে সফটওয়্যার নির্দেশনা প্রদান করে আর হার্ডওয়্যার সেই নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে। এই যে স্পেসিফিক সেন্টেন্সটা, এইটা বোঝার জন্য ভাইয়া তোমাদের খুব সিম্পল একটা অ্যানালজি দিই। অ্যানালজিটা হচ্ছে হিউম্যান বডি নিয়ে। আমরা নিশ্চয়ই ছোট ক্লাসগুলোতে এসএসসি লেভেলে আমরা কিন্তু মানে নিউরনের আমাদের প্রতিবর্তী ক্রিয়া পড়ছি না? সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ধরো আমাদের হাতে একটা মশা এসে কামড় দিছে, এখন আমাদের ব্রেইনে সিগন্যাল পৌঁছায়, তারপরে ব্রেইন থেকে একটা কমান্ড আসে যে ঠিক আছে হাতে মশা কামড়াচ্ছে, তাহলে এক্স্যাক্টলি ওই জায়গাটায় মশা কামড়াচ্ছে, আমরা অন্য হাত দিয়ে সেই মশাটা মারার চেষ্টা করি। তাহলে এই যে হাত যে একটা অ্যাকশান নিচ্ছে, সেই কমান্ডটা আসতেছে কোত্থেকে? আমাদের ব্রেইন থেকে। তাহলে আমাদের হিউম্যান বডিতে ব্রেইন যেভাবে কাজ করে, একটা কম্পিউটারের সফটওয়্যারও সেভাবে কাজ করে। বেসিক্যালি
সফটওয়্যার ইজ দ্য ব্রেইন অফ আ কম্পিউটার। ক্লিয়ার? আচ্ছা, আর ওই কম্পিউটারের যে সফটওয়্যার সেইটা বিভিন্ন নির্দেশনা দিচ্ছে, বিভিন্ন কমান্ড বা ইনস্ট্রাকশনস দিচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা হার্ডওয়্যার দিয়ে সেগুলো পারফর্ম করতেছি। এই যে আমাদের ব্রেইন থেকে সিগন্যাল আসতেছে যে এই কাজটা করা উচিত, সেই অনুযায়ী আমাদের বডির অন্যান্য সকল কম্পোনেন্ট সেভাবেই অ্যাকশান রিয়াকশান দেখাচ্ছে, সেভাবেই পারফর্ম করতেছে, এক্স্যাক্টলি যেভাবে আমাদের ব্রেইন সিগন্যাল দিচ্ছে সেইভাবে। তাহলে এই অ্যানালজিটা, মানে হিউম্যান বডির অ্যানালজিটা একটু যদি চিন্তা করো, তাহলে আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ একটা কম্পিউটারের কিসের সাথে তুলনা করা যায়? হার্ডওয়্যারের সাথে। আর আমাদের হিউম্যান বডির যে ব্রেইন, মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অংশটা, সেটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি একটা কম্পিউটারের সফটওয়্যারকে। ক্লিয়ার? আচ্ছা, এই কথাটা এখানে বলা হয়েছে। দেখো তো ভাই, এবার তুমি যদি জাস্ট হিউম্যান বডির অ্যানালজিটা একটু মনে রাখো, তাহলে আমাদের হিউম্যান বডিতে সব ইনস্ট্রাকশন প্রোভাইড করে কে? আমাদের যে ব্রেইন আছে সে। আর এক্স্যাক্টলি কম্পিউটারের মধ্যে সেই সব ইনস্ট্রাকশন প্রদান করে হচ্ছে সফটওয়্যার। আই হ্যাভ অলরেডি সেড দ্যাট সফটওয়্যার ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার, তাই না ভাইয়া? ব্রেইন অফ দ্য কম্পিউটার। ওকে, আচ্ছা। আর হার্ডওয়্যার সেই নির্দেশনা অনুযায়ী কাজ সম্পাদন করে, ওই যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম। ওকে, এবার এখানে সুন্দর একটা ফ্লো চার্ট দেওয়া আছে, চার্টটা একটু দেখলেই তোমরা বুঝবা। চার্টের টাইটেলটা হচ্ছে টাইপস অফ কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটারের যে হার্ডওয়্যার সেটাকে আবার দুটো আলাদা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাই ইন্টারনাল হার্ডওয়্যার, একটা হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। ইন্টারনাল, এক্সটার্নাল তো বোঝো। ইন্টারনাল কোনটা? যেটা অভ্যন্তরীণ বা যেটা ভিতরের। আর এক্সটার্নাল কোনটা? সেটা যেটা বাহ্যিক বা বাইরের। সো দুটো কম্পোনেন্টের দুটো আলাদা ডিভিশনে আমরা এখানে ভাগ করছি। ফার্স্ট সেগমেন্টে উই হ্যাভ ইন্টারনাল হার্ডওয়্যার। এবার ইন্টারনাল হার্ডওয়্যারের মধ্যে কি কি আছে? মাদারবোর্ড আছে, তারপর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে আমরা র্যাম নামে চিনি, র্যাম আছে, হার্ড ডিস্ক, এসএসডি, তারপরে সিপিইউ, এই সব কিছুই আসলে ভাইয়া ইন্টারনাল হার্ডওয়্যারের অংশ। প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব, বাট আপাতত জাস্ট ফ্লো চার্টটা একটু ফলো করো, সো দ্যাট ইউ ক্যান গেট আ প্রপার ওভারভিউ। হ্যাঁ, আচ্ছা। আর এক্সটার্নাল হার্ডওয়্যারের মধ্যে কি কি আছে ভাইয়া? মনিটর আছে, মাউস, তারপরে কিবোর্ড, প্রিন্টার, স্পিকার। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটার ব্যাখ্যাটা কীরকম? কম্পিউটারের হার্ডওয়্যারকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার। তুমি এভাবে চিন্তা করো তো ভাই, আমরা তোমাদের যাদের ডেস্কটপ সেট আপ আছে, তোমরা নিশ্চয়ই যে একটা সিপিইউ বক্স আছে না, তুমি এই সিপিইউ বক্সের মধ্যে যদি একটু লক্ষ্য করো, এই বক্সের মধ্যে কিন্তু বা ওই কেসিংটার মধ্যেই কিন্তু এই কম্পোনেন্টগুলো তুমি পাবা। দেখো তো, এই যে মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, সিপিইউ, এই সব কিছু কি ওই যে সিপিইউর যে কেসিং, সেই কেসিংয়ের মধ্যে থাকে না? ডেস্কটপ সেট আপের কথা বলতেছি, তাই তো? আর ল্যাপটপের মধ্যে আমরা যে আমাদের যে কিবোর্ডের লেআউট আছে না, ওইটার নিচেই কিন্তু সবগুলো অংশ থাকে, ঠিক আছে? ভিতরে, কম্পিউটারের ভিতরে কিবোর্ড লেআউটের নিচে সবগুলো কম্পোনেন্ট থাকে। আচ্ছা, তাহলে এগুলো এই জন্যই তো ভাই ইন্টারনাল, মানে ভিতরের বা অভ্যন্তরীণ, ওই যে সব কিছু সিপিইউ কেসিংয়ের মধ্যে। আর এক্সটার্নাল, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি, বাইরে থেকে বুঝতে পারি, যেমন একটা মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্পিকার। তাহলে আশা করি তোমাদের হার্ডওয়্যারের ব্যাপারে একটা খুব ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়েছে। তাহলে আমরা সামনের স্লাইডে আগাই। এবার আমরা আলোচনা করব ইনপুট ডিভাইস, বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করব। এবার ইনপুট ডিভাইস আমরা সংজ্ঞার দিকে একদম, সংজ্ঞা এখানে যা লেখা আছে একদম বাদ দাও। ইনপুট ডিভাইস নাম শুনে অ্যাটলিস্ট কি কিছুটা ধারণা করা যায় যে ভাইয়ের কাজ কি? ইনপুট ডিভাইস মানে একদম সহজ কথায় আমরা কেতাবি সংজ্ঞার বাইরে যদি একটু চিন্তা করি, ইনপুট ডিভাইস হচ্ছে এমন সকল ডিভাইস যেগুলো আসলে কম্পিউটার সিস্টেমের ইনপুট প্রোভাইড করে। একটা কম্পিউটার সিস্টেমকে ইনপুট প্রোভাইড করে যে ডিভাইসগুলো, তাদেরই সহজ কথায় কি বলা উচিত? ইনপুট ডিভাইস। এক্স্যাক্টলি ব্যাপারটাও তাই। দেখো এখানে সেই কথাটাই বলছে, কম্পিউটারে ব্যবহৃত যে সকল হার্ডওয়্যার ব্যবহারকারী, মানে সহজ কথা ইউজার, হ্যাঁ, ইউজারের কাছ থেকে তথ্য গ্রহণ করে কম্পিউটারে প্রেরণ করে, তাদেরকে আমরা ইনপুট ডিভাইস বলি। তাহলে কম্পিউটার বসে আছে যে ইউজার
তাকে একটা নির্দেশ দিবে যে তুমি আমার এই কাজটা করে দাও। এখন ওই যে নির্দেশটা, কম্পিউটার, ধরো একটা কম্পিউটার, সে বলতেছে যে ভাই আপনি আমার একটা ইনপুট দেন যে আমার কি কাজ করতে হবে, আগে আমার তো বলতে হবে যে আমার কি কাজ করতে হবে, সেই কাজটা আমাদের দেন, আমি সেটা আপনাকে করে দিচ্ছি, আউটপুট হিসেবে আমরা পাচ্ছি। তাহলে এই যে কম্পিউটারের সাথে তুমি একজন ইউজার হিসেবে বা একজন ব্যবহারকারী হিসেবে তাহলে তো আগে বুঝাইতে হবে যে তোমার কি কাজ দরকার, কি করা দরকার। তাহলে তুমি তাকে আগে ইনপুট প্রোভাইড করবা তো যে আমার এই কাজটা করে দাও। এই ইনপুট প্রোভাইড করার জন্য পুরো কম্পিউটার সিস্টেমের মধ্যে যে যে হার্ডওয়্যারগুলো আছে, মানে সহজ কথায় যে হার্ডওয়্যারগুলো কম্পিউটারের মধ্যে ইনপুট প্রদান করার কাজ করে, সে ইউজার থেকে ইনপুট নেয় এবং সে কম্পিউটারকে দেয় যে দেখো ইউজার কিন্তু এই ইনপুট দিছে, এই অনুযায়ী তুমি কাজ করে দাও। তাহলে এই কাজগুলো যে হার্ডওয়্যার করতেছে তাদেরকে আমরা কম্বাইনলি বিভিন্ন ইনপুট ডিভাইসেস বলেছি নিয়ে আর কি। তার যারা কেন বুঝতে পারছো কেন তাদের ইনপুট ডিভাইস কেন বলে, কারণ তারা ইউজার থেকে ইনপুট নিয়ে তারা আসলে কম্পিউটারকে প্রোভাইড করতেছে। তাহলে এই যে হার্ডওয়্যারগুলো, কি কি হার্ডওয়্যার আমরা একটু দেখি যাদেরকে আমরা ইনপুট ডিভাইস বলতেছি। উদাহরণ হিসেবে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, টাচ স্ক্রিন, তারপর ওয়েবক্যাম, মনিটর, আরও ইত্যাদি আরও বেশ কিছু আছে। এখানে দেখো প্রত্যেকটা কম্পোনেন্টের মতো মোটামুটি ইনপুট ডিভাইস যেগুলো আছে, অনেকগুলো ইনপুট ডিভাইসের ফিগার দেওয়া আছে। কিবোর্ড, মাউস, জয়স্টিক, ট্র্যাকবল, স্ক্যানার, টাচ স্ক্রিন, ওয়েবক্যাম, মাইক্রোফোন, এছাড়াও আরও আছে। এই সবগুলো কিসের অংশ? সবগুলোই ইনপুট ডিভাইসের অংশ। ওকে, সো আই হোপ যে তোমরা আসলে বুঝতে পারছো ইনপুট ডিভাইসের কাজ কি। এবার পরের যে সেগমেন্টটা আমাদের সেটা হচ্ছে প্রসেসিং ডিভাইস। আমরা মানে অনেক কিছু নাম দেখেই ধারণা করার চেষ্টা করব যে তারা আসলে কি কাজ করে। ইনপুট ডিভাইস নাম শুনে কিছুটা আন্দাজ করতে পারতেছি তার কাজ কি, আমরা আলোচনাও করলাম, দেখলাম যে হ্যাঁ যা ধারণা করছিলাম সে মানে এক্স্যাক্টলি তাই করে। প্রসেসিং ডিভাইস কি কাজ করতে পারে একটু চিন্তা করে দেখো তো ভাইয়া। ভিডিওটা একটু পজ করো, পজ করে চিন্তা করো যে প্রসেসিং ডিভাইস কি করতে পারে বা তার নাম কেন প্রসেসিং ডিভাইস। সহজ কথায় এভাবে ফ্লোটা চিন্তা করো যে আমি একজন ইউজার হিসেবে আমি চাচ্ছি যে আমি কম্পিউটারকে একটা নির্দেশ প্রদান করব। আমি ইনপুট সিস্টেম ব্যবহার করলাম, ইনপুট ডিভাইস ব্যবহার করে আমার যে কাজটা উসুল করানো দরকার সেই কাজটা আমি কম্পিউটারকে বললাম যে ভাই আমার এই কাজটা করা দরকার। এখন তুমি যে তাকে কমান্ডটা দিছো সেই কমান্ডটা তো তুমি তোমার ভাষায় দিছো, হিউম্যান ল্যাঙ্গুয়েজে দিছো। সো সেই জিনিসটা আমরা তো জানি যে কম্পিউটার 0-1 মানে বাইনারি ল্যাঙ্গুয়েজ ছাড়া সে কিছু বোঝে না। তাহলে তুমি তাকে যে কাজটা করতে দিছো তুমি কিন্তু সেটাকে ইনপুট হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা মানুষের বোধগম্য ভাষায় তুমি দিছো, কিন্তু সেটা তো কম্পিউটার বোঝে না। কম্পিউটার বেচারা এত স্মার্ট কিন্তু সে আসলে 0-1 ছাড়া কিছু বোঝে না। তাহলে সে আগে প্রসেস করতে হবে তো যে ইউজার আমাকে কি বলছে। তাহলে সে তোমার কমান্ডগুলো সে প্রসেস করবে, সেই অনুযায়ী সে অ্যাকশন নিবে যে ঠিক আছে আমাকে ইউজার এই কাজটা করতে বলছে, আমি আগে বুঝি যে সে কী কাজ করতে বলছে, এই অনুযায়ী আমি অ্যাকশন নিব। তাহলে ওই যে সব কাজ যে বাইনারি কনভার্সন, তারপরে যে ইন্টারনালি যে কম্পিউটেশনগুলো হচ্ছে, ক্যালকুলেশনসগুলো হচ্ছে, সেই সবগুলো সেই পুরো প্রসেসিংয়ের পার্টটা কারা করতেছে ভাইয়া? এই পার্টটা করতেছে প্রসেসিং ডিভাইসগুলো। ব্যাপারটা তাই তো? তাহলে দেখো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে কম্পিউটারে ব্যবহৃত যে সকল হার্ডওয়্যার ইনপুট ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য, যে তুমি ইউজার ছিলা, তুমি ইউজার হিসেবে কিছু ইনপুট দিছো কাকে? কম্পিউটারকে ইনপুট দিছো। এটা ধরো একটা কম্পিউটারকে ইনপুট দিছো। তাহলে এই যে এই ইনপুট ডিভাইস থেকে যে আমরা প্রাপ্ত যে তথ্যগুলো পাইছি এগুলোকে প্রসেস করতে হবে, প্রক্রিয়া করতে হবে। একটা প্রসেস তো বললামই শুরুতে যে বাইনারি কনভার্সন করতে হয়, কারণ তুমি যে বলতেছো যে তুমি যে তারে বলতেছো যে হাই, সে কি হাই বোঝে ভাইয়া? তাহলে সে এটা বোঝার জন্য সে আগে এই হায়ের যে ইকুইভ্যালেন্ট বাইনারি আছে সেই বাইনারিতে কনভার্ট করে নিবে। তুমি যদি তাকে কোনো ম্যাথামেটিক্যাল কোনো ক্যালকুলেশন দাও যে আমার জন্য এই কাজটা করে দাও, তাহলে সে সেটাকে কী করতে হবে? সে সেটাকে কম্পিউট করবে, ক্যালকুলেট করবে, তারপরে না তোমার একটা ফাইনাল রেজাল্ট দিবে। সো এইসব কথা এখানে বলা আছে আর কি। হ্যাঁ, সহজ কথায় আমি ডেফিনেশনটা আরেকবার পড়ে শোনাই তোমাদের।
কম্পিউটারে ব্যবহৃত যে সকল হার্ডওয়্যার ইনপুট ডিভাইস থেকে প্রাপ্ত তথ্যকে প্রক্রিয়া করার মূল কাজ সম্পাদন করে তাদেরকে আমরা প্রসেসিং ডিভাইস বলি। নামেই পরিচয়, ঠিক আছে, তার নামেই পরিচয়। এগুলোকে অভ্যন্তরীণ হার্ডওয়্যার হিসেবে আমরা কম্পিউটারে ব্যবহার করি। ব্যাপারটা এটা বুঝাইছে, দেখো আমি তোমাদের ওই যে একটু আগে একটা ফ্লোচার্ট দেখালাম না ভাইয়া, এটা বলতেছে যে ইন্টারনালি যেগুলো আছে এইগুলো আসলে মানে এরা সবাই হার্ডওয়্যার মানলাম, কিন্তু এই ইন্টারনাল হার্ডওয়্যারের যে অংশগুলো এইগুলোই এগুলো হচ্ছে মেইনলি ভাই যে প্রসেসিং ডিভাইস প্রসেসিং ডিভাইসেস আসলে কারা ভাইয়া? এই যে ইন্টারনাল হার্ডওয়্যারের মধ্যে যেগুলো ছিল, যে বললাম না সিপিইউর কেসিংয়ের মধ্যে যেগুলো, আর এই এক্সটার্নাল যে হার্ডওয়্যারগুলো এইগুলোকে এরা বলা হচ্ছে ইনপুট ডিভাইস হিসেবে। তাহলে ভাই একটা ব্যাপার কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে তুমি ইনপুট ডিভাইসের কথা বলো অথবা তুমি প্রসেসিং ডিভাইসের কথা বলো, সবাই কিন্তু হার্ডওয়্যার, জাস্ট কিছু হার্ডওয়্যার ইন্টারনাল, কিছু হার্ডওয়্যার এক্সটার্নাল, বাট দে অল আর হার্ডওয়্যার। ওকে, সো এই জন্য এখানে এই লাইনটা বলা হয়েছে। তাহলে এখানে এক্সটার্নাল হার্ডওয়্যার কী হিসেবে কাজ করতেছে? ইনপুট ডিভাইস হিসেবে। দেখো এখানে তাই বলা হয়েছে, এগুলো কারা? এই যে ইনপুট ডিভাইস, এগুলো বাহ্যিক হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারে ব্যবহৃত হয়। বাহ্যিক হার্ডওয়্যার মানে কি? এক্সটার্নাল হার্ডওয়্যার। আর এই যে ইন্টারনাল হার্ডওয়্যার যারা, তারা কি? প্রসেসিং ডিভাইস। এখানে তাই কথা বলা আছে। দেখো প্রসেসিং ডিভাইসের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আসলে অভ্যন্তরীণ হার্ডওয়্যার বা ইন্টারনাল হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারে তাদের ব্যবহার করা হয়। তাহলে কি আছে আমাদের প্রসেসিং ডিভাইসের মধ্যে? সিপিইউ, যেটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপাতত জাস্ট উদাহরণগুলো মনে রাখো যে কোনটা কোন কম্পোনেন্টের অংশ। ওকে, সো এখানে কিছু ফিগার দেওয়া আছে যেগুলো আসলে প্রসেসিং ডিভাইস আর কি। ওকে, আচ্ছা, ওকে, সো দ্য থার্ড ওয়ান ইজ স্টোরেজ ডিভাইস। নাম শুনে আমরা কিছুটা আন্দাজ করতে পারি। স্টোরেজ বলতে কি? সহজ কথা তুমি এভাবে চিন্তা করো, আমরা বলি না যে অনেকে বাড়িতে এক্সট্রা তোমার হচ্ছে স্টোর রুম থাকে। স্টোর রুমে আমরা কি করি? আমাদের যেসব জিনিসপত্র প্রয়োজন নাই বা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, সেই সবগুলো জিনিস আমরা এক জায়গায় একটা রুমের মধ্যে আটকায় রাখি। ঠিক আছে, একটা রুমের মধ্যে আমরা ওগুলো স্টোর করে রাখি, জমা করে রাখি। আমার কম্পিউটারের মধ্যে এমন অনেক ফাইল আছে যেগুলো আমার বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয়। তাহলে সেগুলোকে আমরা ধরো বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। প্রত্যেকটা সফটওয়্যার কি বারবার ইনস্টল করে আমরা ইউজ করি? একবার ওয়ান টাইম ইনস্টল করে সেটা কম্পিউটারের কোথাও স্টোর করে রাখি। আমার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফস আছে, ভিডিওস, ইমেজেস, টেক্সট, ডকুমেন্টস, সব কিছু আমরা কি করে রাখি? কোথাও স্টোর করে রাখি, তো জমা করে রাখি। তো তাহলে একটা ব্যাপার কি বুঝতে পারছো যে কম্পিউটারের এমন কিছু অংশ আছে যেগুলো ওই তথ্যকে স্টোর বা জমা করে রাখার জন্য হেল্প করে। তাহলে ওই ডিভাইসগুলো যেগুলো কম্পিউটারের মধ্যে বিভিন্ন তথ্য জমা করে রাখে, তারা নিশ্চয়ই স্টোরেজ ডিভাইসের অংশ। নাম শুনেই কিছুটা আন্দাজ করা যায়। এক্স্যাক্টলি কাজও তাদের তাই। দেখো স্টোরেজ ডিভাইস, কম্পিউটারে ব্যবহৃত যে সকল হার্ডওয়্যার প্রসেসিংকৃত ডেটা, আমরা কিন্তু এই জিনিসটা ভাইয়া অলরেডি খুব বিস্তারিত আলোচনা করে আসছি। তোমরা একটু ভাইয়া যখন আলোচনা করছিলাম ডেটা ভার্সেস ইনফরমেশন, মানে উপাত্ত বনাম তথ্য, ওই লেকচারটা একটু ভালো করে দেখবা। ওইখানে কিন্তু ভাইয়া অলরেডি সব কিছু আলোচনা করে আসছি। আরেকটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, তোমরা একটু এই যে প্রত্যেকটা ক্লাস কিন্তু টপিকের একদম বেসিক থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইছি। সো এটা কিন্তু একটা ক্রোনোলজিক্যাল অর্ডার আছে। তোমরা যদি র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও প্লে করে দেখো, অনেক কিছু কিন্তু মিস আউট করবা। সো আই উড সাজেস্ট যে তোমরা আসলে একদম শুরু থেকেই শুরু করো। আমরা প্রত্যেকটা ভিডিও তো সিরিয়াল ওয়াইজই মেনটেন করা হয়, তাহলে তোমরা একটা সিরিয়াল ফলো করো, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ এখানে অনেকগুলো টপিক ভাইয়া দেখবা যে আলোচনা করছি যেগুলো অনেক বিস্তারিত আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। সো তুমি যদি বাই এনি চান্স আগের ক্লাসটা মিস করো বা না করে থাকো, তাহলে কিন্তু পরের ওই টপিকটা ভালো করে বুঝতে পারবা না। এনিওয়ে, প্রসেসিংকৃত ডেটা ভাইয়া বলছিলাম একদম শুরুতে, জাস্ট ছোট্ট করে একটু ওভারভিউ দিই। ডেটা বা উপাত্ত, তারা হচ্ছে জাস্ট ছিন্ন বিচ্ছিন্ন কিছু পিস, যাদের কোনো নিজস্ব অর্থ নেই, বিচ্ছিন্ন কিছু পিস।
তাহলে ওই যে বিভিন্ন বিচ্ছিন্ন পিসগুলোকে আমরা যখন প্রসেস করি সেগুলো কিসে রূপান্তর হয়? তথ্যে বা ইনফরমেশনের রূপান্তর হয়। ইনফরমেশনের প্রপার অর্থ আছে, বাট ডেটার নিজস্ব কোনো প্রপার অর্থ নাই। তাহলে তুমি যখন ডেটাকে প্রসেস করবা তখনও তো সেটা তথ্য বা ইনফরমেশনে কনভার্ট হবে। বেসিক্যালি ইনফরমেশন ইজ দ্য প্রসেসড ডেটা, সহজ কথায়, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, তাহলে কম্পিউটারের ব্যবহৃত যে সকল হার্ডওয়্যার প্রসেসিংকৃত ডেটা বা তথ্য স্থায়ী বা অস্থায়ীভাবে, এই জিনিসটা একটু পরে আলোচনা করতেছি, সংরক্ষণ করে তাদেরকে আমরা বলি স্টোরেজ ডিভাইস। সহজ কথায় স্টোরেজ ডিভাইস কি কাজ করে? দে আর বেসিক্যালি ইউজ টু কিসের জন্য? স্টোর দ্য ইনফরমেশন। ওকে, আচ্ছা, তাদেরকে স্টোরেজ ডিভাইস বলে। স্টোরেজ ডিভাইসের মধ্যে আবার দুটো কম্পোনেন্ট আছে, মানে তুমি একটা স্টোরেজ ডিভাইসগুলোকে তুমি মেইনলি দুইটা ভাগে, মানে ব্রডলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, এটা, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। এবার প্রাইমারি স্টোরেজ আর সেকেন্ডারি স্টোরেজ কি? সহজ কথায় প্রাইমারি স্টোরেজ হচ্ছে খুব ভোলাটাইল। আমি এই ব্যাপারটা একটু বোঝাই দিচ্ছি। খুব ভোলাটাইল একটা স্টোরেজ। ভোলাটাইল মানে সহজ কথায় এখানে ইনফরমেশান খুব স্বল্প সময়ের জন্য স্টোর করা থাকে। তাহলে প্রাইমারি স্টোরেজে কি ইনফরমেশনগুলো খুব অল্প সময়ের জন্য স্টোর করা থাকে, আর সেকেন্ডারি স্টোরেজে ইনফরমেশনগুলো অনেক দীর্ঘ সময়, মাসকে মাস, বছরকে বছর সেই তথ্যগুলো সংরক্ষণ করা থাকে। তাহলে প্রাইমারিতে তথ্য অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে, সেকেন্ডারিতে তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। যেমন ধরো ব্যাপারটা কি, তুমি কোনো একটা কম্পিউটারকে নির্দেশ দিলা যে এই কাজটা করে দেওয়ার জন্য। এখন কম্পিউটার ওই তোমার এই কাজটা প্রসেস করতেছে, তো ওই প্রসেসিং সিস্টেমের মধ্যে বা ওই যে মানে ফ্লোটা যখন চলতেছে তখন সে তার কাজের স্বার্থে কিছু তথ্য র্যামে বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নিয়ে আমরা আলোচনা করব, বাট আপাতত মনে রাখো সে তার কাজটাকে স্মুথ করার জন্য আর ফ্ললেস করার জন্য সে কী করতেছে, কিছু ইনফরমেশন র্যামে এনে স্টোর করে রাখতেছে। এটা খুবই অল্প সময়ের জন্য। ইনফ্যাক্ট তুমি কম্পিউটার ইউজ করতে করতে যদি কোনোভাবে পাওয়ার কাট হয়ে যায়, ধরো ডেস্কটপের কথা যদি বলি, আমরা অনেক সময় দেখা যায় না ডেস্কটপে কাজ করতেছি, হুট করে কারেন্ট চলে গেছে, তখন কি হয়, আমরা যে কাজটা করতেছি কম্পিউটার ধূপ করে অফ হয়ে যায় না? তাহলে ওই যে ইনফরমেশনটা র্যামে এসে স্টোর হয়েছে, যেই পাওয়ার কাট হয়, যেই বিদ্যুৎ বা বিভিন্ন তোমার হচ্ছে এটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই ইনফরমেশনটা আর এখানে স্থায়ী থাকে না, সে আবার ফিরে যায় যেখানে সে ছিল মেইনলি, মানে সেকেন্ডারি স্টোরেজে ছিল। কিন্তু ধরো আমি কোনো কিছু স্টোর করে রাখলাম, একটা পিডিএফ, কোনো একটা বইয়ের পিডিএফ স্টোর করে রাখছি আমার হার্ড ডিস্কে বা এসএসডির মধ্যে। তাহলে এই হার্ড ডিস্কে স্টোর করা পিডিএফটা কারেন্ট যতবার চলে যাক, যত সমস্যা হোক, কখনো কি মুছে যায়? আমরা আবার কারেন্ট আসলে যখন কম্পিউটার অন করি, সেই পিডিএফ ফাইলটা এক্স্যাক্টলি সেই হার্ড ডিস্কের মধ্যেই আছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই হার্ড ডিস্ক বা অন্যান্য যত সেকেন্ডারি মেমোরি আছে, এগুলো কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হওনি, তাদের কিচ্ছু যায় আসে না। তুমি একবার কোনো একটা ফাইল সেই স্টোরেজের মধ্যে রাখছো, সেকেন্ডারি স্টোরেজের মধ্যে, যতক্ষণ পর্যন্ত তুমি সেটা ডিলিট না করো, নিজে থেকে ডিলিট না করো, বা তোমার কম্পিউটারে কোনো ম্যালফাংশন না হয় বা নষ্ট না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সেটা বছরকে বছর এখানে সেভ হয়ে থাকবে। বাট এর ক্ষেত্রে সমস্যা কি? এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে কম্পিউটার প্রসেস করার সময় খুব সীমিত সময়ের জন্য ডেটাগুলো বা ইনফরমেশনগুলোকে প্রাইমারি স্টোরেজে এনে রাখে, কিন্তু যেই সেটা হয়ে যায়, তোমার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা আবার আগের জায়গায় ফিরে যায়। তাহলে মানে পুরো আলোচনাটা থেকে বুঝতেছো, আমরা সামনে আলোচনা করব যদিও, কিন্তু প্রাইমারি স্টোরেজগুলো আসলে টেম্পোরারি স্টোরেজ হিসাবে কাজ করে, টেম্পোরারি স্টোরেজ, অস্থায়ী। বাট সেকেন্ডারি স্টোরেজ তারা কিন্তু পার্মানেন্ট, তাই না? তারা কিন্তু পার্মানেন্ট। ওকে, এখানেই কথাটা বলা হয়েছে। তাহলে এবার একটু মনে রাখো তো প্রাইমারি স্টোরেজ আমরা দুটো জিনিস মনে রাখবো। প্রাইমারি স্টোরেজ তারা যাদের মধ্যে ডেটা বা ইনফরমেশন খুব অল্প সময়ের জন্য স্টোর থাকবে, এবং
তারা কি, তারা হচ্ছে কিন্তু মানে যদি বিদ্যুৎ সাপ্লাই চলে যায়, মানে তোমার হচ্ছে পাওয়ার সাপ্লাই চলে যায়, তাহলে সেটা কিন্তু ওই জায়গা থেকে ওই জায়গায় স্টোর করা থাকবে না, সে আবার পুনরায় সেকেন্ডারি স্টোরেজে চলে যাবে। দুটো জিনিস। তাহলে প্রাইমারি স্টোরেজে এরা কি, এরা টেম্পোরারি, এদের মধ্যে ডেটা বা ইনফরমেশন কিন্তু একদম অস্থায়ীভাবে আজীবনের জন্য স্টোর হয়ে থাকে না। যেমন কারা কারা আছে প্রাইমারি স্টোরেজের মধ্যে, র্যাম, ক্যাশ। এটা কিন্তু ভাই এটা স্পেলিংটা হচ্ছে, এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এরকম, ক্যাশ। এটা কিন্তু টাকার ক্যাশ না, ঠিক আছে? ক্যাশ মেমোরি নিয়ে ভাইয়া খুব বিস্তারিত আলোচনা করব, বাট এই যে র্যাম, ক্যাশ, রেজিস্টার্স সব কিছু প্রাইমারি স্টোরেজ। এদের মধ্যে ইনফরমেশন খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য স্টোর করা থাকে। আর পোর্টেবল স্টোরেজ কিংবা সেকেন্ডারি স্টোরেজ এভাবে চিন্তা করো, একই কথা। পোর্টেবল স্টোরেজ বা এটা সেকেন্ডারি স্টোরেজ। কি কি আছে? পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এইচডিডি বা এসএসডি, অপটিক্যাল ডিস্ক, সিডি, ডিভিডি, মানে যেগুলোর মধ্যে সহজ কথায় ইনফরমেশন খুব মানে দীর্ঘ সময়ের জন্য সেখানে স্টোর করা থাকে। ক্লিয়ার কি না? এবার ভাইয়া স্টোরেজ ডিভাইসের সংজ্ঞাটা আবার একটু পড়ি, এবার তোমাদের কাছে কোনো কনফিউশন থাকার কথা না। স্টোরেজ ডিভাইস হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত সে সকল হার্ডওয়্যার যেগুলো প্রসেসড ডেটা বা সহজ কথা যেটাকে আমরা ইনফরমেশন নামে চিনি, সেই ইনফরমেশনগুলো স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে স্টোর করে রাখে, সেভ করে রাখে, সংরক্ষণ করে রাখে, তাদেরকে আমরা স্টোরেজ ডিভাইস বলি। এবার কীভাবে স্থায়ী বা অস্থায়ী ব্যাপারটা বুঝতে পারছো? ক্লিয়ার? এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব, সো এটা ঘাবড়ানোর কিছু নাই, পুরো আইডিয়াটা আশা করি তোমরা বুঝতে পারছো। Okay, so let's move on to the next slide. So in the next slide we have output device. নাম শুনে কিছুটা বুঝতে পারতেছো কাজ কি, মানে এই যে চারজনে পড়লাম আমরা, ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, তারপর হচ্ছে স্টোরেজ ডিভাইস, আউটপুট ডিভাইস, সবার কিন্তু ভাইয়া নামেই পরিচয়, ব্যাপারটা তাই না? তাহলে আউটপুট ডিভাইস, আমি ইউজার, আমি একজন ব্যবহারকারী, আমি কম্পিউটার ব্যবহার করতেছি কেন? আমার যে কাজ সেটা যাতে সে করে দেয়। আমি তার ইনপুট দিছি যে ভাই তোমার কাজ কিন্তু এইটা, এই কাজটা আমার করে দাও। এবার এই ইনপুটটা নিয়ে সে তার মধ্যে ইন্টারনালি প্রসেস করবে যে ঠিক আছে ইউজার কি বলছে সেটা আগে বুঝি, সেই প্রসেস করে তোমার তো আউটপুট দরকার। তুমি বসে আসছো যে কিরা আউটপুট দেয় না কেন কম্পিউটার? তাহলে কম্পিউটারকে একটা পর যে আউটপুট দিবে, তো সে নিজে বুঝলে তো ভাই হবে না, তার তোমাকে আউটপুটটা দিতে হবে। এখানে কিন্তু আবার একটা কনভার্সন হয়, কীরকম? আমি ইউজার, আমি যে ধর বাংলায় কথা বলতেছি বা ইংলিশে কথা বলতেছি, বাংলা, ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার সে হচ্ছে নাছোড় বান্দা, সে বলে যে আমি শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ মানে 0-1 এই ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বুঝি না। কিন্তু আমরা অ্যাজ আ হিউম্যান, আমরা তো মানে এটা আমাদের পক্ষে তো 0-1 দিয়ে কথা বলা সম্ভব না, তাই না? আমরা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সবার কাছে বোধগম্য, এই যে মানে এইভাবেই তো কথা বলি। এবার ঝামেলা হয়ে গেল, আমরা যা বলি কম্পিউটার বোঝে না, কম্পিউটার যা বলে 0-1 দিয়ে তা আমরা বুঝি না। তাহলে আমরা যে হিউম্যান ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারকে দিই, কম্পিউটার কিন্তু ভাইয়া সেটাকে আগে বাইনারিতে কনভার্ট করে নেয়, হ্যাঁ, করে নিয়ে সে আগে বোঝে। এবার সে যা বুঝছে সেই 0-1 একদম পাইল যদি তোমার কাছে পাঠায়, তুমি কি আসলে বুঝতে পারবা 0-1 স্তূপ, অনেকগুলো 0-1 পাইল। সো এগুলো তো তোমার পক্ষে বোঝা সম্ভব না, আমাদের মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তাহলে সে কী করবে? ওই জিনিসটাকে আবার কনভার্ট করবে হিউম্যান ল্যাঙ্গুয়েজে। তাহলে হিউম্যান ল্যাঙ্গুয়েজ এক দফায় কনভার্ট হইতেছে বাইনারি ল্যাঙ্গুয়েজে, আবার বাইনারি ল্যাঙ্গুয়েজ আবার সেটা আরেক দফায় কনভার্ট হইতেছে হিউম্যান ল্যাঙ্গুয়েজে, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস কম্পিউটার সেইং। বিষয়টা তাই তো? ওকে, সো এখানে আউটপুট দিচ্ছে। তাহলে এই আউটপুটের কাজে যেসব ডিভাইস ব্যবহার করা হবে তাদের আউটপুট ডিভাইস, তাই তো? ব্যাপারটা তো তাই হওয়া উচিত। এক্স্যাক্টলি তাই। কম্পিউটারে ব্যবহৃত যে সকল হার্ডওয়্যার প্রসেসিংকৃত ডেটা বা সহজ কথায় তথ্য, এটা হবে তথ্যকে আউটপুটে ফলাফল হিসেবে প্রকাশ করে, তাদেরকে আমরা আউটপুট ডিভাইস বলি। যেমন ধরো মনিটর। তাহলে আমরা মনিটর কী করতেছে ভাই, তুমি ধরো কোনো একটা কাজ তুমি কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে বললা যে ঠিক আছে এই কাজটা, তুমি ধরো লিখলা যে 5 + 10 কত হবে। এখন কম্পিউটার
কিছু একটা ইন্টারনালি প্রসেস করছে, এবার সে তোমার সেটা দেখাইতে হবে। তো তাহলে তুমি তো যার কম্পিউটারের সামনে যে কথা বলতে পারবা না, তুমি কি পাইলা দেখে আমরা দেখা হতো, কম্পিউটার তোমার সাথে তো এভাবে কমিউনিকেট করবে না। তাহলে সে যে আউটপুটটা আছে সে তোমাকে শো করবে তো কিছুর মাধ্যমে, যে দেখেন ভাই আপনি আমার এই কাজটা দিছিলেন, আমি এই কাজটা করে ফাইনালি আউটপুট এইটা আনছি। তাহলে ওই শো করবে কারা, আউটপুটটা দেখাবে কারা, আউটপুট ডিভাইস। ওকে, সো মনিটর খুব স্বাভাবিক, আমরা যে কাজগুলো করতেছি সেটা আউটপুট শো করতেছে কোথায়, একটা মনিটরের মধ্যে। একটা প্রিন্টার, তারপর ধরো হচ্ছে একটা স্পিকার, প্রজেক্টর, হেডফোন, আরও অনেক আছে অবশ্যই, সেই সবগুলো আউটপুট ডিভাইসের অংশ। এখানে জাস্ট কিছু ফিগার্স দেওয়া আছে, মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোনস, তারপর হচ্ছে প্রজেক্টর, জাস্ট ফর ইউর কনভিনিয়েন্স আর কি। ওকে, আচ্ছা, আশা করি তোমরা ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, তারপরে হচ্ছে স্টোরেজ ডিভাইস আর আউটপুট ডিভাইস খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে নিয়ে আবার সামনে বিস্তারিত আলোচনা করব, লেয়ার বাই লেয়ার আমরা আলোচনা করব। ওকে।